একটা দেশ সরাসরি কোনো যুদ্ধে অংশগ্রহণ না করেও সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট চায়না। আজকের দিনে দাঁড়িয়ে চায়না শুধুমাত্র একটা দেশ না, একটা গ্লোবাল সুপার পাওয়ার সিস্টেম। চায়না হলো ওয়ার্ল্ডের বিগেস্ট ম্যানুফ্যাকচারিং হাব। মোবাইল, ইলেকট্রনিক্স, ক্লথস সবকিছুই মেড ইন চায়না। কিন্তু এখানেই শেষ নয়, চায়না একটা অনেক বড় প্ল্যান নিয়ে কাজ করছে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এই প্ল্যানের মাধ্যমে চায়না এশিয়া, ইউরোপ এবং আফ্রিকাকে একসাথে কানেক্ট করছে এবং পোর্টস, হাইওয়েজ, রেলওয়েজ বিল্ড করছে। বিভিন্ন দেশকে ক্রমাগত লোন দিচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য। বিষয়টা শুনতে তো ভালোই লাগছে, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। যদি কোনো দেশ চায়নার দেওয়া লোন রিপে করতে না পারে, অর্থাৎ চায়নার দেওয়া লোন শোধ করতে না পারে, তাহলে চায়না এই ক্ষেত্রে ওই দেশের একটা ইম্পর্টেন্ট অ্যাসেট অর্থাৎ মূল্যবান সম্পদ কেড়ে নেয়। আর এটাকে বলা হয় ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি, অর্থাৎ কোনো একটা দেশকে প্রথমে লোন দেওয়া, তারপর সেই লোনের মাধ্যমে সেই দেশের কোনো একটা মূল্যবান সম্পদ কেড়ে নেওয়া। যেমন শ্রীলঙ্কার ক্ষেত্রে যেটা হয়েছিল, শ্রীলঙ্কা চায়নার লোন রিপে করতে না পারায় শ্রীলঙ্কার একটা ইন্টারন্যাশনাল পোর্ট হ্যাম্বেনটোটা প্রায় 100 বছরের জন্য চায়নার অধীনে চলে আসে। আজকের দিনে দাঁড়িয়ে চায়না এআই, 5G টেকনোলজি ইত্যাদি আরো বিভিন্ন দিক দিয়ে অনেক এগিয়ে আছে। শুধু তাই নয়, চায়নার বিভিন্ন সিটিতে ফেস রেকগনিশনের মাধ্যমে মানুষকে ট্র্যাক করা হয়। আর যদি মিলিটারি পাওয়ারের কথা বলি, তাহলে চায়নার আর্মি হলো ওয়ার্ল্ডের বিগেস্ট। তারা আরো বেশি মিসাইল, স্পেস টেকনোলজি ডেভেলপ করছে। তাহলে প্রশ্নটা হলো, চায়না কি ফিউচারে আমেরিকাকে রিপ্লেস করবে, নাকি আমরা আবারও নতুন একটা কোল্ড ওয়ারের দিকে এগিয়ে যাচ্ছি?